আপনি বিদেশ থেকে চলে আইছেন? আমি যদি না আসতাম তাহলে তুই আমার দেখতে পারত। যেহেতু আমি বাড়িতে, আমি বিদেশ থেকে চলে আসছি। আল্লাহ গো আল্লাহ, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি বিদেশ থেকে আই আমার চোখের সামনে দাঁড়াই আছেন। আম্মা, আম্মা, ভাইজান, ভাবি, দেখা যাক বিদেশ থেকে কে আইছে। ভাইজান, ভাইজান, তুই ভালো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সর সর। আমার আব্বা, ওরে ওর আলমগীর। যদি না থাকতাম তাহলে কি আমি এত দূর থেকে দেশে আসতে পারতাম? আরে আলমগীর, তুই হঠাৎ করে দেশে চলে আইছো। দেশে আসার আগে একটা খবর দিবি না? কেন? আপনার খবর দেওয়ার কি লাভ হইতো? আপনি কি আমাকে বিদেশ থেকে কোলে করে নিয়ে দেশে আসতেন? আমার টাকা আছে, আমার কাউকে জানানোর দরকার মনে পড়ে নাই। নিজের টাকাতে নিজে চলে আসছে। কিরে ভাই, তুই আমার লগে এইভাবে কথা কইতেছিস কে? কি হইছে তোর? আমার কিছু হয় না। যাই হোক, যেহেতু দেশে আসার লগে লগে আপনার লগে দেখা হয়ে গেছে, যে আপনার সাথে একটা ফয়সালা করতেছে। আলমগীর কি কইতাছো? আসার লগে লগে বড় ভাইয়ের সাথে কিসের ফয়সালা করবি? আরে আগে ঘরে আইতো। মা ঘরে পরে যাও, তবে এখানে দাঁড়ায় থাকো তো। একটা ফয়সালা করবো, আমার ফয়সালাটা করতে দাও। তোমার বড় ছেলে আর তার বউ আমার সংসারে খাইতেছে আর পড়তে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, আর তারা এখানে বসে মস মস করে গিলতেছে। এই জন্য আমি বিদেশ থেকে আসার সময় প্লেনে বসে বসে সিদ্ধান্ত দিচ্ছি, না উহা আর চলবে না। আমার সংসারে আমি কোনো শেকড় বাকড় আগাছা দেখতে চাই না। ভাইজান, আপনি আপনার বউরে নিয়ে আলাদা থাকবেন। এসব আপনি কি কইতেছেন? আপনি বিদেশ থেকে আইতে না সংসার আলাদা করে দিতে? চুপ, এটা আমাদের পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপারে তুই কোনো কথা বলবি না। ভাইজান, আমি কি বুঝাইতে চাইতেছি আপনি কি বুঝতে পারছেন? আমি এখন থেকে আপনার খাওয়া দাওয়ার খরচ, জামা কাপড়ের খরচ কোনো খরচাই দিতে পারবো না। আপনার খরচ আপনি এখন নিজে চালাবেন। ভাই আলমগীর, তুমি এটা কি কথা কইতেছো? তুমি তো বিদেশ থেকে ফোন করে কইছিলে তোমার বড় ভাইরে, ভাইজান সারা জীবন আপনি অনেক কষ্ট করছেন, আমি ঘর তুলছি, আমি ইনকাম করতেছি, আপনি আমার ঘরে থাকবেন, আমার ঘরে খাই, মাসে মাসে যে টাকা পাঠাও সেই টাকা দিয়া সংসারের সব দায়িত্ব তোমার ভাই পালন করে, আবার দেখভাল করে। হঠাৎ করে তুমি আজকে বিদেশ থেকে আইসা আমাকে আলাদা করে দিতে চাইতেছ? কি হয়েছে? কি অপরাধ করছি আমরা? ভাবি, পুরান দিনের কথা ভুলে আমি তখন নাদান ছিলাম, অবশ ছিলাম, এই জন্য এইসব কথাবার্তা বল। এখন আমি চিন্তা করে দেখলাম, আমি কেন আমার ভাই ভাবিরে এত কষ্ট করে কামাই করে খাওয়াতে একটা ভবিষ্যৎ আমার পোলামে হইব না? আমি যদি আমার ভাই ভাবিরে খাওয়াই এই সব টাকা শেষ করে দিই, তাহলে আমার পোলা মাইয়া ভবিষ্যতে এসে কি খাইবো? হ্যাঁ তারা ভাইজান, দেখেন আমি অনেকদিন পরে দেশে আসছি, এই বাড়ির সবগুলো রুম আমার লাগে। আপনি যে ঘরে থাকেন এই ঘরে আর থাকতে পারবেন। আপনি আপনার ঘরের জিনিসপত্র আর আপনার বউরে নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে কি পাগল হয়ে গেছো? বিদেশ থেকে কি পাগল হয়ে আসছো? বিদেশ আসার সাথে সাথে কি শুরু করছো? তোর ভাইরা আলাদা করে দিতেছো? কি হয়েছে একটু কইলে কবি তো, ঘটনাটা কি কও বাপ? মা, ঘটনা তোমার আর কত বুঝাবো আমি? হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি কারো খাওয়াইতে পারবো না, কারো পড়াইতে পারবো না।